আপনি কি জানেন আপনার চারপাশের মানুষগুলো কেন আপনাকে নিয়ে হাসাহাসি করে? কেন আপনার সামর্থ্য নিয়ে তারা বারবার প্রশ্ন তোলে? আসলে দোষটা কিন্তু তাদের নয়, দোষটা কিন্তু আপনার। কারণ আপনি আপনার স্বপ্নের কথা তাদের কাছে চিৎকার করে বলেছেন। আপনি আপনার পরিকল্পনার কথা আগে ভাগেই সবাইকে জানিয়ে দিয়েছেন। আর আজ আপনার সেই স্বপ্নগুলো যখন হোঁচট খাচ্ছে, তখন সেই মানুষগুলোই আপনাকে ব্যর্থতার তকমা দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাকে বলবো কেন আপনার মুখ বন্ধ রাখা উচিত, কেন আপনার প্রতিটি কষ্টের কথা গোপন রাখা উচিত। আজকের পর থেকে আর অভিযোগ নয়, বরং এমন এক নীরবতা পালন করবেন যা একদিন সারা বিশ্বে শোরগোল ফেলে দেবে। আজ আমরা শিখব কেন চুপ থাকা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন? আমরা কোনো একটা নতুন কাজ শুরু করার আগে সেটা নিয়ে ঢাকঢোল পেটাতে শুরু করি। আমরা মনে করি সবাইকে জানালে হয়তো উৎসাহ পাবো, কিন্তু বাস্তবতা হলো আপনি যখন আপনার বড় কোনো স্বপ্নের কথা কাউকে বলেন, আপনার মস্তিষ্কে এক ধরনের ফেক ডোপামিন রিলিজ হয়। আপনি কাজটা করার আগেই এক ধরনের তৃপ্তি অনুভব করেন, আর ঠিক তখনই আপনার কাজের জেদ কমে যায়। বিশেষ করে যারা স্টুডেন্ট বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলছি, আপনার পড়ার টেবিল আর আপনার ডায়েরি ছাড়া আপনার স্বপ্নের কথা আর কেউ যেন না জানে। যখন আপনি বারবার বলেন যে আপনি বড় কোনো কর্পোরেট জব পাবেন, তখন অবচেতন মনে আপনি নিজেকে সফল ভাবতে শুরু করেন। ফলে পরিশ্রম করার সে খিদেটা মরে যায়। মনে রাখবেন ভাই, সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে নিঃশব্দে এগোয়। তার থাবা যখন শিকারের ঘাড়ে বসে, কেবল তখনই জগৎ জানতে পারে সে কতটা শক্তিশালী ছিল। আর আপনার প্রস্তুতি এটাও হওয়া উচিত সে সিংহের মতো। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করে কী রে, কী করছিস, কত দূর হলো, তখন আপনি হয়তো ভেতরে ভেতরে জ্বলে ওঠেন। আপনি হয়তো চান চিৎকার করে বলতে যে আপনি কতটা চেষ্টা করছেন, আপনি কতটা রাত জেগে পড়াশুনো করছেন বা কতটা পরিশ্রম করছেন। কিন্তু না, ঠিক ওই মুহূর্তে আপনাকে সবচেয়ে বেশি শান্ত থাকতে হবে, কারণ আপনার মুখ থেকে বের হওয়া হাজারটা যুক্তি তাদের কাছে অজুহাত মনে হবে। আপনি যদি এখন বলেন যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তারা আপনার দুর্বলতা খুঁজে বের করবে। তার চেয়ে বরং একটা রহস্যময় হাসি দিন, চুপ থাকুন, তাদের মনে হতে দিন আপনি কিছুই করছেন না। এই যে তারা আপনাকে অবহেলা করছে, এই অবহেলাটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আপনার জেদটা ভেতরে জমিয়ে রাখুন। নীরবতা হলো একটা আগ্নেয়গিরির মতো ভাই, বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে কিন্তু লাভার মতো উত্তাপ বইছে। সফলতা মানে শুধু হাসি মুখে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা নয় ভাই, সফলতার পেছনের গল্পটা বড় বেশি একাকিত্বের। যারা আজ আপনাকে নিয়ে ট্রোল করছে, তারা বলছে যে তোকে দিয়ে কিছু হবে না। তারা কি জানে আপনার রাতগুলোর কথা? তারা কি জানে যখন আপনি ব্যর্থ হয়ে বালিশে মুখ গুজে কেঁদেছেন, তখন আপনার পাশে কে ছিল? কেউ ছিল না, আর কেউ থাকবেও না ভাই। এটাই জীবনের কঠিন সত্য। আপনার ব্যর্থতার কথা কাউকে বলে হালকা হওয়ার চেষ্টা করবেন না ভাই, কারণ এই দুনিয়ার 80% মানুষ আপনার কষ্টের কথা শুনে খুশি হয়, আর বাকি 20% মানুষ পাত্তা দেয় না। তাই নিজের ক্ষতগুলো নিজেই সারিয়ে তুলতে শিখুন। মানুষ যখন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন পাল্টা জবাব দেবেন না। আপনার এনার্জি নষ্ট করবেন না ভাই, সেই এনার্জিটা আপনার কাজে বিনিয়োগ করুন। চুপ থাকার মানে হার মেনে নেওয়া নয় ভাই, চুপ থাকার মানে হলো আপনি নিজেকে তৈরি করছেন। আপনি যখন শান্ত থাকেন, তখন আপনি আপনার চারপাশকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। আপনি তখন বুঝতেও পারেন যে কে আপনার আসল বন্ধু আর কে শুধুমাত্র সুযোগ খুঁজছে। স্টুডেন্ট বা চাকরি প্রার্থী ভাই বোনেরা, একটা কথা কান খুলে শুনে রাখুন, সফলতা কোনো লটারি নয়, এটা একটা সাধনা। আর সাধনা সবসময় গোপনে করতে হয়। যখন আপনার বন্ধুরা ক্যাফেতে আড্ডা দিচ্ছে, মুভি দেখছে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে সময় নষ্ট করছে, ঠিক সেই সময়ে আপনি আপনার রুমে দরজা বন্ধ করে নিজের স্কিল ডেভেলপ করছেন। আপনি যখন নীরবে নিজেকে ঘষা মাজা করছেন, দুনিয়া তখন আপনাকে অসামাজিক বা ঘরকুনো বলতে দিন। মনে রাখবেন ভাই, বড় বড় জাহাজ যখন বন্দরে তৈরি হয় তখন কোনো শব্দ হয় না, কিন্তু যখন সেই জাহাজ সমুদ্রে ভাসে, তখন তার রাজকীয় উপস্থিতি সবাই টের পায়। আপনার লাইফস্টাইলটা হবে সাধারণ, আপনার পোশাক হবে সাধারণ, কিন্তু আপনার লক্ষ্য হতে হবে হিমালয়ের মতন বিশাল। সবাইকে আপনার প্ল্যান দেখানো দরকার নেই। আপনার রেজাল্ট শট, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আপনার সাকসেস স্টোরি যেন একদিন তাদের নিউজ ফিডে নিজে থেকে চলে আসে, আর সেদিন তারা অবাক হয়ে ভাববে কখন এই ছেলেটা বা মেয়েটা এত বদলে গেল। আপনার হয়তো এমন কোনো আত্মীয় আছে যে আপনার বাবার সামনে আপনাকে ছোট করে কথা বলে, হয়তো এমন কোনো বন্ধু আছে যে আপনার আর্থিক অবস্থা নিয়ে মজা করে। আপনি কি চান তাদের কলার ধরে ঝগড়া করতে? না ভাই, সেটা করবেন না, কারণ কাদা ছুড়লে আপনার হাতও নোংরা হবে।
তার চেয়ে বরং এমন এক অবস্থানে পৌঁছান যেখানে পৌঁছাতে গেলে তাদের কয়েকবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অপমানিত হওয়া খারাপ কিছু নয় ভাই, যদি আপনি সেটাকে সাফল্যের জেদে রূপান্তর করতে পারেন। নীরবতা আপনাকে ধৈর্য শেখায়, আর যার ধৈর্য আছে তার জয় নিশ্চিত। যারা আজ আপনার ফোনের কল রিসিভ করে না, যারা আপনাকে ইগনোর করছে, তাদের জন্য একটা শক্ত দেওয়াল হয়ে দাঁড়ান। এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন একদিন আপনাকে গুগলে সার্চ করে তাদের দেখতে হয়। আর ভাই, মাঝে মাঝে ঘরের দেওয়ালগুলো যেন আপনাকে বিদ্রুপ করে, তাই না? যখন দেখেন আপনার বাবা পুরনো জুতোটা দিয়েই আরও একটা মাস জ্বালিয়ে দিচ্ছেন, কিংবা আপনার মা নিজের শখের কথা ভুলে গিয়ে আপনার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করছেন, তখন বুকের ভেতরটা না হাহাকার করে ওঠে। আপনি হয়তো চান তাদের জড়িয়ে ধরে বলতে যে মা আর কিছুদিন ধৈর্য ধরো, আমি সব ঠিক করে দেবো, কিন্তু আপনি বলতে পারেন না, কারণ আপনার হাতে এখনো কোনো প্রমাণ নেই, আপনার পকেট এখনো শূন্য। শুনুন ভাই, এই ইমোশনটাকেই না আপনার সবচেয়ে বড় অস্ত্র বানান। যখন আপনার পড়তে ভালো লাগবে না, যখন মনে হবে আর পারছি না, তখন আপনার বাবার ঘাম আর মায়ের সেই নীরব আকাঙ্ক্ষার কথা মনে করবেন। তাদের কাছেও আপনাকে এখন চুপ থাকতে হবে, কারণ বড় বড় কথা বলে তাদের মিথ্যে আশা দেওয়াচ্ছে একদিন একটা ভালো খবর দিয়ে তাদের চোখের জল মুছে ফেলা অনেক বেশি সম্মানের। আপনার মুখ দিয়ে বলা আমি পারবো কথাটার চেয়ে আপনার হাতে থাকা প্রথম স্যালারির খামটা অনেক বেশি শক্তিশালী হবে ভাই। এই যে দীর্ঘ সময় ধরে আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন, এটা কিন্তু সহজ নয়। চারপাশ থেকে যখন খবর আসে আপনার কোনো বন্ধু অনেক বড় চাকরি পেয়েছে বা কেউ বিদেশে সেটেল হয়ে গেছে, তখন নিজের উপর ঘৃণা জন্মানোটাই স্বাভাবিক। ডিপ্রেশন বা মানসিক চাপ আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, মনে হবে যে আমি কি সত্যি হেরে যাচ্ছি। কিন্তু এই মানসিক চাপটাই হলো আপনার পিউরিফিকেশন প্রসেস। সোনা যখন আগুনের তাপে পুড়ে তখনই সে খাঁটি হয়। আপনি যে এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, এটা প্রমাণ করে যে আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস। আপনি ফালতু সময় নষ্ট করছেন না বলেই আপনার মনেই অস্থিরতা। চুপ থাকার এই সময়ে নিজের সাথে কথা বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করছি তা কি আমার আগামীকালের লক্ষ্যের সাথে মিলছে? যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন যেন অন্তত আপনার বিবেক আপনার পক্ষে থাকে। নিজের সবচেয়ে বড় সাপোর্টার নিজে হতে শিখুন। আপনি কি জানেন কেন লড়াকু যোদ্ধারা যুদ্ধের আগে কথা কম বলে? কারণ কথা বলে শরীরের এবং মনের শক্তি অপচয় হয়। আপনি যখন মানুষের সাথে তর্ক করেন, তখন আপনার মস্তিষ্ক সেই তর্কের সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এতে আপনার ফোকাস নষ্ট হয়। আপনার লক্ষ্য হওয়া উচিত একটা লেজার বিমের মতো, যে সব বাধা ভেদ করে শুধু নিশানায় গিয়ে লাগে। যারা আপনাকে নিয়ে ট্রোল করছে, তাদের উত্তর দেওয়ার দায়িত্ব আপনার নয়, সেই দায়িত্বটা সময়ের উপর ছেড়ে দিন। সময় যখন কথা বলে না, তখন অন্য সবাইকে চুপ থাকতে হয়। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা আপনার জন্য এক একটা ইট। এই ইটগুলো দিয়ে আপনি আপনার সাফল্যের ইমারত তৈরি করছেন ভাই। কেউ দেখতে পাচ্ছে না আপনি ভেতরে ভেতরে কতটা শক্তিশালী হচ্ছেন, আর এটাই আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আপনার শত্রুরা আপনাকে দুর্বল ভাবছে, তাই আপনি আড়ালে নিজেকে অপরাজয় করে তুলছেন। মনে রাখবেন, সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তটাই কিন্তু সবথেকে বেশি অন্ধকার থাকে। আপনার জীবনের বর্তমান পরিস্থিতি যদি খুব বেশি খারাপ হয়, যদি চারপাশ থেকে শুধু অন্ধকারের দেওয়াল আপনার দিকে এগিয়ে আসে, তাহলে বুঝে নেবেন একটা কথা, আপনার সাফল্যের ভোর কিন্তু খুব কাছে। সফলতা মানে শুধু একটা ডিগ্রি বা একটা মোটা মাইনের চাকরি নয়। সফলতা হলো সেই মানসিকতা যা হাজারবার হোঁচট খাওয়ার পরও আপনাকে আবার উঠে দাঁড়াতে বাধ্য করে। আজ যারা আপনাকে এড়িয়ে যাচ্ছে, তারা আসলে আপনাকে কোনো গুরুত্বহীন মানুষ ভাবছে না, বরং তারা আপনার আত্মবিশ্বাসের নীরবতায় ভয় পাচ্ছে। তারা বুঝতে পারছে না এই শান্ত সাগরের গভীরে কত বড় তুফান লুকিয়ে আছে। চাকরি খোঁজা আমার সেই ভাইদেরকে বলছে, আপনার রিজেকশন লেটারগুলো গুছিয়ে রাখুন। ওগুলো এক একটা মেডেল, প্রতিটা না আপনাকে আসল হ্যাঁ খোঁজার দিকে নিয়ে যাচ্ছে। আপনি আজ যেখানে দাঁড়িয়ে নিজেকে ব্যর্থ ভাবছেন, সেখান থেকে অনেক বড় বিপ্লবের শুরু হয়। আপনার এই নীরব হাহাকারগুলো যেন হারিয়ে না যায় ভাই, সেগুলোকে জেদে রূপান্তর করুন। এখনই সময় ভাই নিজেকে গুটিয়ে নেওয়ার। সোশ্যাল মিডিয়ার লোক দেখানোর জীবন থেকে দূরে সরে আসুন। কে কোথায় ঘুরতে গেল, কে কি খেলো, এসব দেখে নিজের সময় নষ্ট করা বন্ধ করুন। তারা তাদের জীবনের মুভি দেখাচ্ছে, আর আপনি আপনার জীবনের স্ক্রিপ্ট লিখছেন। পার্থক্যটা এখানেই, আপনার প্রতিটা সেকেন্ড এখন মূল্যবান। যখন আপনি আপনার দুর্বলতাগুলো নিয়ে গোপনে রাত জাগবেন, তখনই আপনি ভিড় থেকে আলাদা হয়ে যাবেন। দুনিয়াকে আপনার প্রসেস দেখাবেন না, দুনিয়াকে শুধু রেজাল্ট দেখান। কারণ মানুষ কাজ বোঝে না, মানুষ শুধু ফল বোঝে। কঠোর পরিশ্রমের কোনো বিপ্লব নেই ভাই, আর সেই পরিশ্রম যদি নিঃশব্দে হয়, তবে তার প্রভাব হয় সুদূর প্রসারী। নিজের উপর বিশ্বাস হারাবেন না ভাই। আপনার ভেতরে যে স্রষ্টা একটা অসীম সম্ভাবনা দিয়েছেন, তার অপমান করবেন না আলস্য আর অভিযোগ দিয়ে। কল্পনা করুন তো সেই দিনটার কথা,
যেদিন আপনার নামের পাশে আপনি যা চেয়েছিলেন সেই পদবিটা লেখা থাকবে, যেদিন আপনার সেই পুরনো জীর্ণ ঘরে খুশির জোয়ার আসবে, সেদিন আপনাকে কোনো কথা বলতে হবে না। আপনার সেই শান্ত চাহনি আর আপনার সাফল্যে সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সেদিন যারা আপনাকে ছোট করেছিল তারা আপনার দিকে তাকাতে লজ্জা পাবে, যারা আপনাকে গুরুত্ব দেয়নি তারা আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। আর ঠিক তখনই আপনি বুঝবেন কেন এই দীর্ঘ সময় আপনাকে চুপ থাকতে হয়েছিল। নীরবতা দুর্বলতা নয় ভাই, নীরবতা হলো আত্মমর্যাদা। নীরবতা হলো নিজেকে প্রস্তুত করার সবচেয়ে সেরা কৌশল। আজকের এই ভিডিওর শেষে আমি আপনাকে কোনো উপদেশ দিচ্ছি না, বরং একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 6 মাস, মাত্র 6 মাস নিজের জন্য সময় দিন। এই 6 মাস দুনিয়ার কাছে নিজেকে মৃত ঘোষণা করুন। কোনো আড্ডা নয়, কোনো অজুহাত নয়, কোনো লোক দেখানো পোস্ট নয়, শুধু আপনি এবং আপনার কাজ। নিজের চারপাশটা এতটাই শান্ত করে ফেলুন যেন আপনি নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পান। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল যেন তারাই আপনার জন্য হাততালি দিতে বাধ্য হয়। সেই শপথটা নিন। মনে রাখবেন ভাই, ইতিহাস তারা লেখে না যারা পরিস্থিতির চাপে নুয়ে পড়ে। ইতিহাস তারাই লেখে যারা প্রতিকূলতাকে নীরবতায় চিরে ফেলে সামনে এগিয়ে যায়। আপনার সময় এখন শুরু। আজ থেকে আপনি কথা কম বলবেন আর আপনার কাজ কথা বলবে সবচেয়ে বেশি। যাওয়ার আগে নিজেকে একটা কথা দিয়ে যান, আমি পাল্টাবো, আমি জিতবো এবং আমি নীরব থেকেই জয় হব। যদি আজকের এই কথাগুলো আপনার ভেতরে সেই ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগে তুলতে পারে, তবে ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে। কমেন্টে লিখে জানাবেন আপনি কি আজ থেকে আপনার স্বপ্নের কথা গোপন রাখার শপথ নিচ্ছেন। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতাকে সফলতায় রূপ দিতে আমরা আছি আপনার পাশে। আমি ছিলাম জীবন বদল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।